ঠিক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, সে স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার শহর, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে তারা ঠিক বিমানবন্দর এলাকায় তারা প্রবেশ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বিমানবন্দর থেকে ঠিক 300 ফিট যাওয়ার যে রাস্তাটি রয়েছে, দুই রাস্তার পাশেই এবং যে রাস্তাটি দিয়ে যাবেন তিনি ঠিক সে রাস্তার পাশে দিয়ে আমরা লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা শুভেচ্ছা বার্তা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঠিক এই দেশে ফেরাকে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের মনে আনন্দ উচ্ছ্বাস এবং বিএনপির অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী যারা রয়েছে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা ঠিক বিমানবন্দর এরিয়ার মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে এবং বলা যায় যে পুরো বিমানবন্দর এরিয়া কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে এবং সেখানে তারা যখন তারেক রহমান বিমানবন্দরে তিনি এই জায়গাটি দিয়ে যাবেন তাকে এক নজর দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ঠিক নেতাকর্মীরা এই জায়গাটির মধ্যে তারা অবস্থান করছে। 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশের বাইরে লন্ডনে তিনি অবস্থান করছেন। সেই জায়গা থেকে আজকে দীর্ঘ সময় তিনি তার দলটিকে তিনি পরিচালনা করেছেন এবং এই 17 বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের ঠিক তার নেতাকর্মীরা গুম খুন নির্যাতনের শিকার হয়েছিল। তবে তিনি এই ভাবে আসলে দেশ ছাড়তে বা বিদেশ যেতে বাধ্য হন, সেটি হচ্ছে যে 2007 সালে তিনি তাকে কারাভোগ করতে হয়, প্রায় 554 দিন তিনি কারাভোগ করেন এবং 2008 সালে তিনি সেপ্টেম্বর মাসে তিনি চিকিৎসার উদ্দেশ্যে তিনি বিদেশ যান এবং ঠিক এই বিদেশ যাওয়ার পরে এবং রাজনৈতিক যে প্রতিকূল অবস্থা এবং যে বিরোধী দল দমন নিপীড়নের যে অবস্থা ছিল, ঠিক প্রতিকূল অবস্থা থাকার কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি এবং ঠিক দেশে না ফিরতে পারলো ঠিক তার দেশে ফেরার যে আকুলতা এবং সেটি আমরা সোশ্যাল মিডিয়া এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফেসবুক পোস্ট তিনি সেগুলো প্রকাশ করেছেন এবং তার মা বেগম খালেদা জিয়া, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ থাকা অবস্থা আমরা দেখতে পেয়েছি যে তার মায়ের কাছে ফেরার যে আকুলতা এবং দেশে ফেরার যে আকুলতা সেটি আমরা লক্ষ্য করেছি। তবে ঠিক সবকিছুর অবসান ঘটিয়ে ঠিক আজকেই ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে ঘিরে গত 2-3 দিন থেকে আমরা দেখতে পেয়েছি যে 300 ফিটে যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সেখানে গিয়ে দেশবাসী এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং তারপরে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে এবং যেখানে তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সেখানে তার মায়ের সাথে সাক্ষাৎ করবেন এবং চিকিৎসার সাথে যে মেডিকেল টিমটি বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলবেন। তার পরবর্তীতে তিনি তার বাসায় ফিরবেন। এছাড়া পরের দিন তিনি নির্বাচন অফিস, পরের দিন তিনি তার পিতা শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল যেটি রয়েছে সেখানে যাবেন এবং ঠিক সেখানে তার মাজার জিয়ারত করবেন। তার পরবর্তীতে পরের দিন তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এভাবে এই 3টি কর্মসূচি 3 দিনের সেটি সাজানো হয়েছে। তবে ঠিক এই মুহূর্তে দেখছেন আসলে বিমানবন্দর এরিয়ার মধ্যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং তারা প্লে কার্ড হাতে নিয়ে তারা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের ছবি এবং সবার আগে বাংলাদেশ যেটি আমরা দেখতে পেতাম তারেক রহমান তিনি তার বক্তব্যের মধ্যে বলতেন এবং ঠিক সেই লেখা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্লে কার্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জাতীয় পতাকা রয়েছে ঠিক সেটি নিয়ে তারা এসেছেন। সেটা হলো তারেক রহমানের সার্থকতা। তারেক রহমান দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, এদেশের জনগণ তারেক রহমানের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে। আমরা বিশ্বাস করি এই দেশে যত অর্জন সমস্ত অর্জন হয়েছে জিয়া পরিবারের মাধ্যমে, বেগম খালেদা জিয়ার মাধ্যমে এবং তারেক রহমানের মাধ্যমে। ইনশাআল্লাহ আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দিবেন। তাতেই প্রমাণ হবে যে আগামী দিনগুলো জিয়া পরিবারের, তারেক রহমানের, খালেদা জিয়ার ইনশাআল্লাহ। আমরা সে দীর্ঘ 17 বছর যেহেতু তিনি দেশে বিচ্ছিন্ন, দেশে আসতে পারে না, কাজেই যেহেতু আজকে 17 বছর পরে আসতেছে, তার মানে দেশ থেকে গিয়েছে আবার প্রত্যাবর্তন করতেছে। এটি তো স্বাভাবিক, এটা প্রত্যাবর্তন দিবসই হওয়ার কথা। আমি জানি না আপনি কি হিসাবে নিবেন, সেটা হলো বাস্তবতা যে আপনি দেশের মানুষের উৎসাহ দেখতে পাচ্ছেন, মানুষের চোখে মুখের দিকে তাকান। শুধু বিএনপির কর্মী হিসাবে আমি বলছি না, দেশের মানুষের চোখে মুখের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন সারা দেশের মানুষ কিভাবে তারেক রহমানকে ভালোবাসে। এবং আপনার একটি কথা মনে রাখা দরকার, বাংলাদেশের মানুষ যখন যার কাছে পায় তাকে সেই শ্রদ্ধাটা দেয়। কারণ এই ফেসিবাদ আন্দোলনে তারেক রহমানের সর্বোচ্চ ভূমিকা ছিল। 17 বছরে মানুষকে ঐক্যবদ্ধ করেছে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ফেসিবাদকে বিতাড়িত করেছে। ফেসিবাদ পালিয়ে গিয়েছে এবং তার স্বপ্ন একটি মানবিক রাষ্ট্র গঠন করা। সেই মানবিক রাষ্ট্র গঠন
গঠনের প্রত্যয় ব্যক্ত করেছে এবং আজকের দিনটা সেই দিন এক ধাপ এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। দেশের মানুষের সেই উচ্ছ্বাসী প্রমাণ করে। আপনাদের সহযোগিতা আমরা বলতে পারবো না যে কি পরিমাণে নেতাকর্মী এখানে এসেছে, আপনারাই কালকে ইনশাআল্লাহ সেটা বলবেন। আর এর যুগ কত লক্ষ মানুষ হয়েছে, কত কোটি মানুষ হয়েছে, সেটা আপনারা প্রমাণ করতে পারবেন। তার মানে সারা দেশ আজকে এই এয়ারপোর্টের দিকে তাকিয়ে আছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিকে তাকিয়ে আছে যে তারেক রহমান এসে কখন একটু হাত নাড়বে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আরেকটা জিনিস, আমাদের ঢাকা 18 আসন, যেহেতু এটা আমার ঢাকা 18 আসন, ঢাকা 18 আসন আমরা হলাম হোস্ট ইউনিট, আর কর্মী হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি, আপনি দেখেছেন আমাদের অনেকগুলো অভ্যর্থনা বুথ আছে, অনেকগুলো হেল্প ডেস্ক আছে, সেখানে খাবার দাবার পানি দেওয়া আছে। হেল্প ডেস্ক গুলো হলো আপনাকে এয়ারপোর্টে ইমার্জেন্সি মানকে বা রুকে আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে, যখন যে যেতে চায় আমরা সেটা আমাদের নিজস্ব নেতাকর্মী দিয়ে হেল্প করবো। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও তাদের দায়িত্ব পালন করতেছে। আমার বিশ্বাস একটি স্মরণীয় দিন হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু আর দরকার হয় না। যেমনটি শুনছিলেন যে ওনারা বলছিলেন যে দীর্ঘ ফ্যাসিবাদ লড়াইয়ের যে নেতৃত্ব, সেটি সমন্বয় করা এবং ঐক্যবদ্ধ করা, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে যে সফলতা, সেটি তারেক রহমানের সে আন্দোলনে অবদান রয়েছে এবং সেটি আসলে বলছিলেন। এবং তারা যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে যে এই তাদের যে আসনগুলো রয়েছে, সে আসনগুলোর পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক এবং মেডিকেল বুথ তারা বসিয়েছে এবং যারা এখানে আসছেন এবং তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য এই হেল্প ডেস্ক বসানো হয়েছে। এবং কেউ অসুস্থ হলে মেডিকেল যে বুথটি রয়েছে সেখানে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঠিক বলা যায় যে এই মুহূর্তে বিমানবন্দর এরিয়া বিএনপির নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছে, হাজার হাজার নেতাকর্মীদের অবস্থানে জনস্রোত সৃষ্টি হয়েছে এবং যে স্লোগানগুলো এতদিন তারা দিয়ে আসছিল তারেক রহমানের আগমন উপলক্ষে, আমরা দেখতে পাচ্ছি যে সেই স্লোগানগুলোই তারা এই মুহূর্তে দিচ্ছেন। এবং এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন নিরাপত্তা নিয়োজিত, এবং যাতে রাস্তার উপরে কেউ এসে না দাঁড়ায়, এবং সেই দিকও আমরা লক্ষ্য করছি যে এখান থেকে সেনাবাহিনীর সদস্য এবং হচ্ছে যে আর্মড পুলিশ যারা রয়েছে তারা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এছাড়াও বিএনপির পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটির মধ্যে তাদের স্বেচ্ছাসেবক টিম রয়েছে, তারাও এই শৃঙ্খলায় কাজ করছে। ঠিক আমরা এই মুহূর্তে এই রাস্তাটি ধরে ঠিক যতটুকু যাচ্ছি, ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে অনেকে ফুল নিয়ে এসে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকে কবুতর নিয়ে এসেছেন, শান্তির পায়রা, এবং মুক্ত আকাশে উড়িয়ে দিবেন। এবং ঠিক তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, ঠিক সেই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরেই এই আজকে ঢাকায় বিএনপির নেতাকর্মীদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি বেশ কয়েকজন তাদের যে লেখা এবং তিনি লেখা নিয়ে তারা এই জায়গাটির মধ্যে তারা অবস্থান করছেন। এছাড়াও 300 ফিটের যে জায়গাটি রয়েছে সেখানে তারেক রহমান যাবেন এবং সেখানে গিয়ে এই নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে সেখানে বক্তব্য রাখবেন। তবে সেই জায়গাটি গতকাল রাত থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা জানতে পেরেছি যে পুরো 300 ফিট এরিয়ার সেখানে নেতাকর্মীদের অবস্থানে পুরো জনস্রোত নেমেছে। এবং বলা যায় যে ঠিক তারেক রহমান যখন বিমান থেকে বের হওয়ার যে পথ ধরে তিনি বের হবেন, ঠিক সেই জায়গা রাস্তার দুই ধারে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এখনই তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। এবং ভোর থেকে আমরা লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই এয়ারপোর্ট এবং 300 ফিটে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে। ঠিক আমরা বিমানবন্দরের যে সর্বশেষ পরিস্থিতি এবং সেটি দেখানোর চেষ্টা করছি। তবে এবং এই তাদের দলীয় যে স্লোগান এবং খালেদা জিয়াকে নিয়ে যে স্লোগান, সেগুলো দিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা সেই স্লোগানগুলোই তারা দিচ্ছেন। তবে তারা জানিয়েছেন আসলে তারেক রহমান দেশে ফেরার পর তিনি দেশে অবস্থান করবেন এবং তার নেতৃত্বে এবং তাকে যখন নেতাকর্মীরা সরাসরি দেখবে তখন নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়ে তারা মাঠে নামবে। এবং এই আসলে এমনটাই তারা বলছেন। ঠিক এই মুহূর্তে যে আমরা রয়েছে এই মুহূর্তে যে বিমানবন্দরে যে 8 নম্বরে যে গেটটি রয়েছে, ঠিক 8 নম্বর গেটের পাশে আমরা রয়েছি। ঠিক এই গেটের পাশেই দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। পুরো এই জায়গাটিতে এই মুহূর্তে নেতাকর্মীরা অবস্থান করছে এবং বিভিন্ন থানা ওয়ার্ড থেকে তারা এসেছেন। তবে এই পাশে এই মুহূর্তে বিএনপির ঢাকা মহানগরের উত্তরের যে নেতাকর্মী যারা রয়েছে তারা এই মুহূর্তে এই জায়গাটির মধ্যে তারা অবস্থান করছেন। তবে তারা যেন রাস্তার মধ্যে না আসে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন, যেন রাস্তায় যান চলাচল যেভাবে চলছে এবং সেটি যেন স্বাভাবিক থাকে। তবে কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে কিন্তু এই জায়গাটির মধ্যে আসছেন এবং নেতাকর্মীরা অবস্থান করছেন। তবে সময় যত বাড়ছে তত নেতাকর্মীদের উপস্থিতি তত আমরা উপস্থিতি বেশ লক্ষ্য করছি।
কোন জায়গা থেকে এসেছেন? আসছি ভাই, বগুড়া থেকে আসছি। আমরা আসছি 3 দিন হলো, বগুড়া থেকে আসছি 3 দিন হলো। দীর্ঘ 18 বছর পর আমাদের মহান নেতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, তার অপেক্ষায় 18 বছর বাংলাদেশের আপামর জনসাধারণ তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি অবতরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা চাই অতি দ্রুত এবং আগামীতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তিত বাংলাদেশকে আমরা দেখতে চাই তারেক রহমানের নেতৃত্বে, এবং আমরা তাকে ফুল দিয়ে বরণ করার অপেক্ষায় 3 দিন হলো রাস্তায় অপেক্ষমান। কি ভাবছেন উনি দেশে আসার পর রাজনৈতিক পরিবেশ কেমন হতে আমরা পারে? আশাবাদী যে বিগত 18 বছর উনি যেভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্টাডি করেছেন, বাংলাদেশের জনগণকে নিয়ে যেভাবে চিন্তা করেছেন, অবশ্যই জনগণের চাওয়া অনুযায়ী পরিবর্তিত বাংলাদেশ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেখতে পাবো ইনশাল্লাহ। ঠিক আসলে যেমনটি শুনছিলেন যে নেতাকর্মীরা আসলে বলছেন যে দীর্ঘ সময় পর তারেক রহমান আসবেন এবং তাকে দেখার জন্য তারা অনেকেই ফুল নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, এবং তিনি দেশে আসার পর নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবে এবং রাজনৈতিক মাঠে আরো সক্রিয় হবে, এমনটাই তারা আসলে জানাচ্ছেন যে দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমান দেশে আসছেন এবং এতদিন যারা ঠিক ডিজিটাল প্ল্যাটফর্মে ওনার নেতৃত্বের মাধ্যমে মাঠে ছিলেন, কাজ করছিলেন, ঠিক তারাই আজকে ঠিক নেতাকর্মীরা এই মুহূর্তে তারা সরাসরি তাকে দেখার জন্য অবস্থান করছেন। আচ্ছা, আমরা একটু কথা বলবো। কোন জায়গা থেকে এসেছেন, কতক্ষণ ধরে আপনি জানেন? আমরা মূলত আমরা উত্তরা থেকেই আমাদের এই উত্তরা 1 নম্বর ওয়ার্ড পূর্ব থানার বিএনপি আমরা। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমাদের দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ 18 বছর পরে এই ফ্যাসিস্ট সরকারের ওই নির্যাতনের কারণে আমাদের দেশে আসতে পারে নাই। এখন আমাদের দেশের অবস্থা খুব ভালো এবং সামনে আমাদের নির্বাচনের অবস্থা খুব ভালো, এবং আমরা যদি এই জনগণ যদি আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এই সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করেছি। ভাবছেন উনি আপনাদেরকে কি বার্তা দিতে পারে? আমাদেরকে এখন উনি বার্তা এরকম যে 31 দফা যে আমাদের 31 দফা দিচ্ছে সেটা বাস্তবায়ন করবে এবং এটাই তার রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন করবে। ঠিক দেখছেন আসলে যেমন পরিস্থিতি, যদি আমরা শুরু থেকে একটু বলে রাখি, ঠিক এই ভোরবেলা থেকেই ঢাকার যে এই বিমানবন্দরের যে পথটি রয়েছে, ঠিক যে পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 300 ফিটে যাবেন, ঠিক সেই রাস্তাটির দুই পাশেই নেতাকর্মীরা তাদের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মী যারা রয়েছে তারা এই জায়গাটি দুই রাস্তার পাশে তারা অবস্থান করছে, এবং প্রত্যেকের হাতে কারো হাতে প্লে কার্ড এবং আমরা টি শার্ট, তারেক রহমানের ছবি দিয়ে যে টি শার্ট তৈরি করা হয়েছে স্বাগতম ওয়েলকাম হোম, ঠিক সেই টি শার্ট গুলো পরিহিত নেতাকর্মীরা রয়েছে, এবং এছাড়াও তাদের হাতে জাতীয় পতাকা এবং দলের যে পতাকাটি রয়েছে সেটিও তারা এই পরে তারা আসছেন, এবং অনেকের হাতে তাদের যে দলের প্রতীক গানের শীষ এবং সেটিও তাদের হাতে দেখা গিয়েছে। তবে ঠিক দেখতে পাচ্ছেন সময় যত বাড়ছে নেতাকর্মীরা ঠিক যে 8 নম্বরের যে গেটটি রয়েছে, যে গেটের পাশ দিয়ে তারেক রহমান বের হবেন, ঠিক সেই গেটের পাশে নেতাকর্মীরা কিন্তু